প্রিয় দর্শকবৃন্দ, ক্রিকেট দিগন্ততে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারত ও বাংলাদেশের মধ্যেকার দ্বিতীয় টেস্টের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে। বন্ধুরা, ভারতের প্রথম ইনিংসের ব্যাটিং দেখে ক্রিকেট প্রেমীরা চমকে গেছেন। টেস্ট ক্রিকেটে যেখানে সাধারণত রক্ষণাত্মক ব্যাটিং দেখা যায়, সেখানে ভারত খেলেছে যেন একেবারে টি-20 ম্যাচে। বৃষ্টি ও ভেজা মাঠের কারণে দ্বিতীয় ও তৃতীয় দিনে কোনো বল গড়ায়নি। এতে মনে করা হচ্ছিল হয়তো ম্যাচে কোনো ফয়সালা হবে না, কিন্তু বাংলাদেশের প্রথম ইনিংসের 233 রানের জবাবে ভারতীয় দল ব্যাট করল একেবারে টি-20 স্টাইলে। মাত্র আড়াই দিনের টেস্টে বাংলাদেশকে চাপের মুখে ফেলেছে রোহিতের ভারত। আজকের ভিডিওতে আমরা বিশদে আলোচনা করব কিভাবে গম্ভীরের কোচিংয়ে ভারতের ব্যাটসম্যানরা তাদের খেলার ধরন এই টেস্টে পুরোপুরি বদলে ফেলেছে। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ইনিংসের প্রথম দুটি বল দেখে খেললেন জয়সাল। তারপর থেকেই মাঠে শুরু হলো এক অন্য খেলা। গৌতম গম্ভীরের কোচিংয়ের প্রভাবে এই টেস্টে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং অন্যরা টেস্ট ক্রিকেটকে বানিয়ে ফেললেন টি-20 ক্রিকেট। কোনো দুশ্চিন্তা ছাড়াই আক্রমণ চালিয়ে যেতে থাকে ভারত। ওভার প্রতি রান ওঠে 8.22, যা টেস্ট ক্রিকেটে বিরল। রোহিতের ভারত যেন ভবিষ্যতে ক্রিকেট খেলছে, যেখানে প্রতিটা বলই আক্রমণের উদ্দেশ্য। বাংলাদেশের প্রথম ইনিংস 233 রানে শেষ হতেই ভারতের ব্যাটিং ঝড়। জয়সওয়াল 72 রান করলেন মাত্র 51 বলে, রোহিত করলেন 23 রান মাত্র 11 বলে, কোহলি, শুভমান, রাহুল মিলিয়ে মাত্র 34.4 ওভারে ভারত তুলল 285 রান। এমন আক্রমণাত্মক ব্যাটিং টেস্ট ক্রিকেটে খুবই বিরল ঘটনা। বাংলাদেশের পক্ষে একমাত্র উজ্জ্বল বিন্দু ছিলেন মুমিনুল হক, যিনি প্রথম ইনিংসে অপরাজিত 107 রান করে কিছুটা আশা জাগিয়েছিলেন। কিন্তু সেই আশা দ্রুত ফিকে হয়ে যায় যখন জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ আর অস্টিনের বোলিং আক্রমণে 233 রানে শেষ হয়ে যায় বাংলাদেশ। এরপর ভারত তাদের ইনিংসটি 285 রান করে ডিক্লেয়ার দেন। জবাবে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের শুরুতে আবারও দ্রুত দুটি উইকেট হারায়। দিনের শেষে বাংলাদেশ 26 রানে 2 উইকেটে ধুঁকছে। মঙ্গলবার সারাদিন ব্যাট করে কি বাংলাদেশ এই হার থেকে বাঁচতে পারবে, নাকি রোহিতের ভারত আরও বেপরোয়া আক্রমণ করে ম্যাচটি শেষ করবে? আপনার মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। ক্রিকেটে আরও নতুন নতুন আপডেট পেতে ক্রিকেট দিগন্তকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।